এই সময় গোটা দুনিয়া জুড়ে আলোচনা হচ্ছে ভারত তার বন্ধু রাশিয়ার বিরুদ্ধে প্রথমবার সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে ভোট দিয়েছে। অনেকে প্রশ্ন করছে এখনো পর্যন্ত রাশিয়ার পাশে দাঁড়িয়ে থাকা ভারত আচমকা রাশিয়ার বিরুদ্ধে ভোট কেন দিল। কিছুটা গভীরে গেলে আপনারা জানতে পারবেন ভারত একটা বড় কূটনৈতিক চাল চেলে দিয়েছে। এই ভোট দেওয়া সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব আরো মজবুত হতে চলেছে। পুতিন এই বিষয়টাকে ভালো মতো বোঝেন আর এগুলো দেখে তিনি অবশ্যই খুশি হবেন। তো চলুন আপনাদের বলি এই পুরো বিষয়টা কি। আসলে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে কোন বিষয়ের জন্য ভোট দেওয়া হয়েছিল। আসলে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ ইউক্রেনের স্বাধীনতার 31 বছর উপলক্ষে 6 মাস ধরে জারি যুদ্ধের সমীক্ষার জন্য একটা বৈঠক করেছিল। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি চাইছিলেন তারা এই বৈঠকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একটা ভাষণ দিক। এরপর রাশিয়া বলে জেলেনস্কিকে সুরক্ষা পরিষদে ভাষণ দেওয়া থেকে আটকানো হোক। তো এখন সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদের সিদ্ধান্ত নেওয়ার ছিল কার কথা শোনা যায়, রাশিয়ার নাকি ইউক্রেনের। এই বিষয়টাকে নিয়েই ভোটিং করানো হয়। আপনারা জেনে রাখুন সুরক্ষা পরিষদের 15 জন সদস্যের মধ্যে বেশিরভাগ এটা চাইছিলেন জেলেনস্কিকে বলতে দেওয়া হোক। এর জন্য 13টা দেশ ইউক্রেনের পক্ষে ভোট দেয়, যেটায় ভারতও সামিল ছিল। ওদিকে রাশিয়ার ভোট ইউক্রেনের বিপক্ষে যায় আর চীন এই ভোটিং এ অংশই নেয় না। এখানে একটা বিষয় বোঝার আছে, সুরক্ষা পরিষদের এই ভোটিং এ ভেটোর কোনো গুরুত্ব ছিল না। এমনি যখনই সুরক্ষা পরিষদে ভোটিং হয় তো 5 জন স্থায়ী সদস্যের কাছে ভেটোর অধিকার থাকে। রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও চীন চাইলে তারা তাদের ভেটো পাওয়ারের প্রয়োগ করে যে কোনো বিষয়কে সেখানেই সমাপ্ত করতে পারে। কিন্তু এইবারের ভোটিং এ এমনটা ছিল না। এইবার প্রসিডিউরাল ভোটিং করানো হয়েছিল। প্রসিডিউরাল ভোটিং এর মানে সংযুক্ত রাষ্ট্রের কোন স্থায়ী সদস্যের কোন প্রস্তাবে ভেটো প্রয়োগ করা সত্ত্বেও সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। কিছু মামলা এই ধরনের ভোটিং করানো হয়। এখন প্রশ্ন হলো ইউক্রেনের পক্ষে ভোট দেওয়ায় রাশিয়া কি ভারতের ওপর অসন্তুষ্ট? এর জবাব হলো না। আপনাদের বলি রাশিয়ার এই প্রস্তাব নিয়ে কোনো যায় আসে না। ভারত এখানে দুটো মারাত্মক দান চেলেছে। ভারতের প্রথম দান এটা যে রাশিয়ার এই প্রস্তাব নিয়ে কোনো যায় আসবে না। এর জন্য রাশিয়ার বিরুদ্ধে ভোটিং করা সত্ত্বেও পুতিন এটা জানবেন কোনো ব্যালেন্সিং অ্যাক্টের দরুন ভারত এই পদক্ষেপ নিয়েছে। ভারতে দ্বিতীয় দান হলো ন্যাটো আর এটা বলতে পারবে না ভারত সর্বদা রাশিয়ার পক্ষে ভোট দেয়। ভারত বলে ইউক্রেন রাষ্ট্রপতি জেলেনস্কি প্রথমবার ভাষণ দিচ্ছেন না, এর আগেও তিনি এপ্রিল জুনে সংযুক্ত রাষ্ট্রে দুবার ভাষণ দিয়েছেন। ভারত বলে রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব ওই প্রস্তাবে ভোটিং এ পরিষ্কার হয়ে গেছিল যখন আমরা যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী বলতে অস্বীকার করেছিলাম। তো বন্ধুরা এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।